দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পার্শ্ববর্তী সড়কে ছাত্র জনতার জমায়েত শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? সেখানকার পরিস্থিতি কি বিরাজ করছে? প্রচন্ড গরম, হাঁসফাঁস অবস্থা। প্রচন্ড গরম, হাঁসফাঁস অবস্থা। এমন একটি যখন পরিবেশ বিরাজ করছে প্রকৃতিতে, ঠিক সে অবস্থায় গতকাল মধ্যরাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান যমুনার কাছাকাছি দূরত্বে যে ফোয়ারাটি রয়েছে সে জায়গায়। এই জায়গাটিতে পূর্ব নির্ধারিতই বলা যায় যে সমাবেশ ডেকেছেন ছাত্র জনতা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, এছাড়া অন্যান্য যারা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি করে আসছেন গত কয়েক মাস ধরে। প্রায় সবাই, বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা শুনলাম যে কিছুক্ষণ আগে আহ্বান জানানো হচ্ছে, তাই এই জায়গায় এসে অনেকেই জড়ো হচ্ছেন এবং একটি পর্যায়ে যারা নাগরিক পার্টির নেতাকর্মী রয়েছেন তারাও ধীরে ধীরে এসে জড়ো হচ্ছেন। বলা হচ্ছিল যে ফ্যাসিবাদ বিরোধী যারা এই সমাবেশে যুক্ত হতে চান বাদ জুমা, তারা সবাই এসে যেন এই জায়গায় একত্রিত হন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই জায়গা থেকে তারা এক চুলো সরে যেতে রাজি নন। যেটির একেবারে চূড়ান্ত পর্যায়ে বলা যায় যে গতকাল মধ্যরাত থেকেই তাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে এই সমাবেশে জড়ো হয়েছেন। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা, কারণগুলো তারা বলছেন যে এরই মধ্যে ১৫০০-এরও বেশি মানুষ যে জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, হাজারো হাজারো তাদের তরুণ যুবা থেকে শুরু করে অসংখ্য মানুষ আহত হয়েছেন, এর মধ্যে অনেকে চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন। বলা যায় যে তারা অনেকটাই তাদের যে শারীরিক যে সক্ষমতা সেই জিনিসগুলো তাদের কেড়ে নেওয়া হয়েছে। এই আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে তারা যে একটি নতুন বাংলাদেশের জন্য, এই বাংলাদেশটি যাতে সবার হয়, এই বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদ না থাকে, ফ্যাসিজম না থাকে, কিংবা যারা মানুষের নাগরিক অধিকার বা জনগণের যে অধিকারগুলো অতীতে হরণ করা হয়েছিল সেই জায়গাগুলো থেকে তারা যাতে মুক্ত হয়ে একটি শোষণ বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা সম্ভব হয়, সেজন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন এবং চূড়ান্ত পর্যায়ে এসে তারা এই দাবিতে সোচ্চার হয়েছেন। যেটি গতকাল রাত থেকে একেবারে বলা যায় যে তারা বলছেন যে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারা এই রাজপথে ছাড়বেন না এবং এই জায়গায় এসে তারা কঠোর থেকে গত কয়েক মাস ধরেই আসলে তাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজপথে সোচ্চার ছিলেন, নানা জায়গায় আন্দোলন সংগ্রাম করে আসছিলেন, সারা দেশ থেকে এসে তারা শুডাউন করেছিলেন রাজধানীতে। কিন্তু আজকে এটি বলা যায় যে চূড়ান্ত পর্যায়ে। তার কারণ হচ্ছে যে এরই মধ্যে তাদের একজন কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি কিভাবে এমন একটি অবস্থার ভিতর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন সেই প্রশ্নগুলো তোলা হয়েছে। তাই এই অবস্থায় এসে তারা কোনোভাবেই আর সরকারকে ছাড় দিতে রাজি নন। বৈষম্যমুক্ত একটি রাষ্ট্রের জন্য তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটি তারা চাচ্ছেন। তো এখনকার মতো আমাদের কাছে এই ছিল সবশেষ।